তোমরা নামাজে রোজা না করিলে শোনো মিলবে না, জাহান্নাম ছাড়া শেষে জান্নাত মিলবে না, জাহান্নাম ছাড়া শেষে জান্নাত মিলবে না। আনন্দের সবে বড়া ভোরে ডুবে ভোরে ডুবে জান্নাত ছাড়া শেষে জান্নাত মিলবে না, জান্নাত ছাড়া শেষে জান্নাত মিলবে না। একটা কথা বলি, আমার প্রিয় নবীর কথাটা কি বলেন তো একবার? আমার প্রিয় নবীর কথা কি বানানো কথা ছিল? কোন বানানো কথা ছিল কি নবীর কথা? তাহলে আর আল্লাহর কথাকে কি বলি আমরা? আল্লাহর কথাকে কি বলি? আমরা কি আল্লাহর আওয়াজ শুনতে পাই? কিন্তু আল্লাহর কথা আমরা দেখতে পাই, পড়তে পাই কি? আমি কোথায় গাদাল গাইতে এসেছি? আল্লাহর কথাটাকে কি বলা হয়? কোরআন। কোরআন মানে আল্লাহ বলছে, আর রাসূল বলা মানে হাদিস বলছে। তাই কবি বলছে কি তা শুনবে? প্রিয় নবীর মুখের বাণী হাদিসে হয়ে যায়, আর আল্লাহ পাকের ওহী কোরআনে নাযিল হয়। প্রিয় নবীর মুখের বাণী হাদিসে হয়ে যায়, কোরআন নাযিল হয়, সেই কোরআন খোদা নূরের কথা মুমিন গো, সেই কোরআন খোদা নূরের কথা যে চোখে তুই দেখবি না, জান্নাত ছাড়া শেষে জান্নাত মিলবে না, জান্নাত ছাড়া শেষে জান্নাত মিলবে না। তোমরা নামাজে রোজা করিলে শোনো মিলবে না, জান্নাত ছাড়া শেষে জান্নাত মিলবে না। আমার একটা বন্ধু আছে, এই কথাটা না বলে আমি থাকতে পারি না। তবে আমার সত্যি কথা বলতে গেলে কথা বললে একটু দর্শকরা বিরক্ত বোধ করে, তবে আমি এই কথাটা না বলে থাকতে পারি না। আমার একটা বন্ধু আছে, আমি সব রকম বন্ধুর সঙ্গে চলি, কিন্তু আমার একটা বন্ধু আছে প্রধান 30 দিন কামাই আছে, কিন্তু তার মদ খাওয়া কামাই নেই, প্রত্যেকদিন মদ খায়। আমি রমজান মাসে আমি তার ধরে যাই, বুঝে অন্তত একটা রোজা রাখ। বলে তুমি তো জানো না ভাই, আমি মদ না খেলে আমি চলতে পারি না, তা আমি কি করে রোজা রাখবো? তাই বলছি দেখ, মদ তুই সেই মদ খেতে খেতে যদি মরে যাস, সঙ্গে সঙ্গে তুই জাহান্নামে চলে যাবি, জানিস? তো একটু মনে মনে ভাবছে, তা বলছে ঠিক আছে তুমি যখন বলছো তোমার কথা রাখবো। 27-এর দিনে দেখি না আমার বাড়ি এসে বলছে না ভাই গাড়িটা একটু বার করো, তাই গাড়ি বার করেছি। আমি কেন? বলছে আমি রোজা রাখবো, আজকে ইফতার কিনতে যাচ্ছি। ভাইছি রোজা রাখবি তো আজকের ইফতার হয়েছে, মসজিদে তো ইফতার দেবে। বলে চলো না সেহরির জোগাড় করতে যাচ্ছি, মহিয়া শরীফে গেছি, মোটরসাইকেলটা নিয়ে আর লাইনে দাঁড়িয়েছে মদের দোকানে। আমি বলছি তুই মদের দোকানে দাঁড়ালি কেন? বলে এই দেখো ভোরের বেলা তো আর সারাদিন তো মদ খেতে পারবো না, ভোরের বেলা পান্তা দিয়ে মানে পান্তার সঙ্গে আমি মদটা মিশিয়ে খেয়ে দেবো। তাই কবি বলছে এলো রে রোজাগ মহিনা, পড়ে আল্লাহর ডাকে নামাজ পড়ে না, এলো রে রোজাগ মহিনা, পড়ে আল্লাহর ডাকে নামাজ পড়ে না, জাহারাত রমজান মাসে আয় মুমিন গো, জাহারাত রমজান মাসে আয় তারা ঘরে নানান বাহানা,
জাহান্নাম ছাড়া শেষে জান্নাত মিলবে না জাহান্নাম ছাড়া শেষে জান্নাত মিলবে না তোমরা নামাজে রোজা করিলে ছোট মুমিন হবে না জাহান্নাম ছাড়া শেষে জান্নাত মিলবে না আরেকটা কথা বলি আমি অনেক রকম পার্টি উঠেছে এখন নতুন করে আবার আইএসএফ গড়ে উঠেছে টিএমসি আরএসপি চলে গেছে সিপিএম চলে গেছে এখন টিএমসি এখন আইএসএফ এর লড়াই হচ্ছে তো এখানে আমাদের মসজিদের মধ্যে এখন কিন্তু দলাদলি শুরু হয়ে গেছে কি ওরে আগে ছিল ওরা সিপিএম এর আমলে মসজিদ ছিল ও মসজিদে নামাজ পড়তে যাবে না টিএমসি একটা আলাদা মসজিদ তৈরি করবে তার মানে পার্টি নামাজের মধ্যে চলে গেছে তাই একটু খেয়াল করে শুনবেন গ্রামে গ্রামে দ্বন্দ্ব করে মসজিদে তৈরি খানা আর ওয়াজে আজান দিলে নামাজি ওঠে না গ্রামে গ্রামে দ্বন্দ্ব করে মসজিদে তৈরি খানা আর ওয়াজে আজান দিলে নামাজি ওঠে না আজান শুনে ঘুমিয়ে পড়ে ও মুমিন গো আজান শুনে ঘুমিয়ে পড়ে বলবে তুমি লাগবে না জান্নাত ছাড়া শেষে জান্নাত মিলবে না তোমরা নামাজে রোজা করিলে ছোট মুমিন হবে না জান্নাত ছাড়া শেষে জান্নাত মিলবে না আমি একটু আগে যখন সর্বপ্রথম 10টার সময় উঠেছিলাম এত সুন্দর মজা ছিল আমি মনে করেছিলাম লাস্ট বাজার আমি গাইব নিচের দিকে চলে যাবো একদম মজবার ভিতরে গেলে আমার মা বোনদের কাছে যাবো তাদের আশীর্বাদ নেবো দোয়া নেবো তো এরপরে আমার কোনো গাইবে অবশ্যই শ্বশুরকে পাবি সাদা কাপড় চতুরি গানা কবি বলে গোজাপা কাপড় তোরে আসল ঘর শ্বশুরকে পাবি সাদা কাপড় চতুরি গানা স্মৃতি ঘাট গতি করে ছাড়তে হবে ও মুমিন গো স্মৃতি ঘাট গতি করে ছাড়তে হবে দিলে বাড়ি জানা এতে হবে খোদার কাছে যে বন্ধুরা তোমরা নামাজে রোজা করিলে ছোট মুমিন হবে না জান্নাত ছাড়া শেষে জান্নাত